আসিয়া ধর্ষণের আগেও কিন্তু একটা মেয়ে ধর্ষণ হয়েছে। মাদ্রাসার অনেক স্টুডেন্টও কিন্তু ধর্ষণের শিকার হয়। এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, তার শাস্তি নির্ধারণ করা হোক। বিচার ছাড়াই কিন্তু অনেক কিছু হয়ে যায়। প্রোপাগান্ডাটা আমাদের মধ্যে ছড়িয়েছে। ধর্ষকের আগে তার আগে সব দিক থেকে আগে তাকে যাচাই বাছাই করে। না, মূলত আমাদের কনসেপ্টটা ছিল ফেক রেপের। তো প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, কিন্তু আমরা প্রোপাগান্ডা হিসেবে যেহেতু আমাদের থিম ছিল, তো সেক্ষেত্রে আমরা বিচার ছাড়াই কিন্তু অনেক কিছু হয়ে যায়, যেটা এখন আমাদের নিউ মিডিয়া আসলে আমরা দেখতে পারি যে বিচার বিবেচনা ছাড়াই আমরা মানুষকে খুব সহজেই দোষ দিতে পারি। ঠিক আমার কনসেপ্টটা ছিল, মানে আমাদের কনসেপ্টটা ছিল ফেক রেপ হিসেবে। সেখানে উনি ধর্ষণ না, মানে ধর্ষক না, বাট ওনাকে আমি সাজাইছি এবং আমি আমার অ্যাক্ট দিয়ে এটা বুঝাইছি যে উনি একজন রেপিস্ট। বাট আমাদের সোসাইটি বা আমাদের নিউ মিডিয়া বলতে গেলে তারা এখন বিচার ছাড়াই বা জাজমেন্ট ছাড়াই সহজেই কাঁধে দোষ তুলে দিতে পারে। তো এই জিনিসটা তো খুব দ্রুত ছড়াই যায় এবং ছড়াই যাওয়ার ফলে যে ভিকটিম হয় তার যে একটা প্রেশার পড়ে, তার মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই প্রেশার পড়ে। তো এই প্রোপাগান্ডাগুলো যে ছড়ানো হয়, বাট আমরা কতটুকু ফিল্টারিং করে সেই নিউজগুলো দেই সেটার আর কি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দেশে বলতে গেলে যে এখন যেটা বেশি হচ্ছে যে আপনি লাইমলাইটে আসলেন, আপনি ভাইরাল হলেন, বাট আপনাকে নিয়েই শুধু কথা বলা হচ্ছে। বাট বাংলাদেশে বলতে গেলে প্রত্যেক মানে 21শে ফেব্রুয়ারির কথাটা ধরতে যান, আসিয়া ধর্ষণের আগেও কিন্তু একটা মেয়ে ধর্ষণ হয়েছে। তো আমরা কতটুকু সেটা নিয়ে কথা বলছি, আমাদের মিডিয়া কতটুকু সেটা কভার করছে, যতটুকু না আসিয়াকে নিয়ে বারবার কভার না, এটা বলবো না, সেও ধর্ষণের শিকার এবং সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমরা চাচ্ছি যে সর্বস্তরের এবং সব জায়গার যে ধর্ষণ হচ্ছে সেটা দ্রুত বিচারের আয়তায় আনা হোক এবং শিশু থেকে শুরু করে প্রত্যেকটা বয়সের লোকেরাই কিন্তু ধর্ষণ হচ্ছে, মহিলারা বিশেষ করে। এবং এই দিক থেকে শুধু মহিলাদেরকে দেখলে যে একটা স্যাম্পিতি কাজ করে, তো এইটার দিক থেকেও আমাদের একটু তাকাইতে হবে, কারণ মাদ্রাসার অনেক স্টুডেন্টও কিন্তু ধর্ষণের শিকার হয়। বাট আমরা কতটুকু সেগুলো কাভার করি। আমাদের কিন্তু শুধু নারীদেরকে, হ্যাঁ আমরা নারীরা অনেক জায়গায় সেফ না, বাট মিলে দেখতে গেলে আমাদের নারী পুরুষ সব দিক থেকেই চিন্তা করতে হবে যে তারা মানে নির্যাতনের শিকার, ধর্ষণ নির্যাতন সব কিছুর শিকার হচ্ছে। তো এটা দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। শুধু ভাইরাল হচ্ছে যে সেটা নিয়ে বারবার কথা না বলে আমাদের সমস্ত বিষয় বিচার করে এটা নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়। আমি আসলে আমার ক্যারেক্টারটা ছিল যে আমি ধর্ষক তার কাছে, কিন্তু আমি আসলে ধর্ষক না। এই সমাজে যখন পুরুষের কিন্তু আপনারা যদি বলেন যে কোনো মেয়েকে রেপ না করলেও অনেক টাইমে দেখা যায় যে অনেক মেয়ে ফাঁসানোর জন্য অনেক ছেলেকে ফাঁসিয়ে দেয় যে আমাকে রেপ করা হয়েছে। আমি এটাই আর কি তুলে ধরেছিলাম যে অনেক পুরুষ আছে এখনও যে যারা এখনও রেপ করেনি কিংবা ধর্ষণ করেনি, তাদেরকে এখনও শাস্তি আওতায় আনা হয়েছে এবং তাদেরকে এখনও শাস্তি দেওয়া হচ্ছে। তো আসলে এই সমাজের আগে বিচার বিচক্ষণ আগে দেখতে হবে এবং তারপরে যে ধর্ষক তার শাস্তি নিশ্চিত করতে হবে। তো আমি মনে করব যে ধর্ষকের আগে তার আগে সব দিক থেকে আগে তাকে যাচাই বাছাই করে তার শাস্তি নির্ধারণ করা হোক। আমরা জানি যে বর্তমান টাইমে আমরা প্রোপাগান্ডা এবং যে সমাজের সত্য খবরগুলো এগুলো আসলে আলাদা করতে পারি না, বা এতে একটা টাইম লেগে যায়। তো এটা কিন্তু এখন নতুন না, প্রাচীন মিশর যুগ থেকে এটা চলে আসছে। তো আমি আমার টিমমেট সহ আমি কাস্টমাইজ করে দেখানোর চেষ্টা করেছি যে প্রাচীন মিশর থেকে আজ পর্যন্ত কিভাবে প্রোপাগান্ডাটা আমাদের মধ্যে ছড়িয়েছে এবং সমাজের যে হাই পাওয়ার তাদের কাছে জিনিসটা থাকে। নতুন একটা অভিজ্ঞতা নিজের মধ্যে ফার্স্ট টাইম নিলাম যে ট্রাস্ট দিয়েও নতুন কিছু বানানো যায়, মানুষের মধ্যে কোনো কিছু নতুন কিছু দেওয়া যায়। যে আগে প্রোপাগান্ডাটা কিভাবে ছড়িয়েছে আমার টিম মেম্বার আমার নেতৃত্বে দিয়ে আমরা এই মেসেজটা আর কি সবার মাধ্যমে পৌঁছে দিচ্ছি, মিশরীয় একটা আমরা।